Assalamu alaikum guys, I'm very happy to back again. আজকে খুব ইম্পর্টেন্ট একটা কথা ভাবলাম আপনাদের সাথে বলে যাই. That's need to be told actually. Very important actually. কথাটা হচ্ছে আমরা বিশেষ করে আমাদের দেশে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা মানে as a person we don't want to grow. বুঝছেন? we don't want to grow as a person. এটা আমি কি মিন করলাম, যেমন আমরা চাই না যে আমাদেরকে এসে কেউ ভুল ধরুক, অথচ আমাদের প্রত্যেকটা মানুষকে নিজেদেরকে চিন্তা করা উচিত যে আমরা অ্যাকচুয়ালি দুনিয়াতে আসছি শিখতে. উই আর স্টুডেন্ট, উই আর নট টিচার. এভরিওয়ান, ইভেন দ্য টিচার নিড টু থিঙ্ক হিমসেলফ অ্যাজ এ টিচার. এটা কেন বলতেছি? আপনার ভুল ধরলে আপনি রাগ করবেন না, আক্রমণাত্মক হবেন না, কারোর উপর ক্ষেপে উঠবেন না. এটা কোনো ভালো ধরনের মানে এটা ভালো চর্চা না. এই ধরনের অনুশীলন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে. একটু যদি উদাহরণ দেই যে একজন যদি আপনার ভুল ধরে সেটা আসলে আমাদের কিভাবে বেনিফিট করে, একটু উদাহরণ দিন. আপনারা হয়তো অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বলতেছি, এবং যারা এই ধরনের নিজেকে শুধরাইতে চায় না তাদের কাছে ভিডিওটা পৌঁছাবেন. ধরেন আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর রাস্তার মধ্যে দেখলেন কি হচ্ছে. ধরেন রাস্তার মধ্যে আপনি হেঁটে যাচ্ছেন, একজন মানুষ আসতেছে অপর দিক থেকে, এবং সেই লোকটা আপনাকে আগে একটা ওয়ার্নিং দিছে, বলল যে ওই জায়গায় এই জায়গা দিয়ে যাইও না, এখানে রাস্তা ভাঙ্গা, কিংবা ওই রাস্তার মধ্যে একটা বিশাল বড় হোল আছে, গর্ত আছে, যেটা লুকায়িত, হিডেন, নোবডি নোজ. হি জাস্ট কেম টু নো. সে এসে আপনাকে কি করলো, বললো যেদিকে যেও না. কিন্তু আপনি কি করলেন? তার কথায় রাগ করলেন. রাগ করে ভাবলেন যে না, আর তুমি কে, তোমার কথা কেন শুনবো. এই ক্ষেত্রে করে না অনেকে, এরকম ক্ষেত্রে করে না. যদি বলে তাহলে আগে মেনে নেয়, বলে ঠিক আছে. কিন্তু জীবনের অনেক পর্যায়ে আছে যারা আমাদের চেয়ে অভিজ্ঞ, আপনার চেয়ে অভিজ্ঞ, আপনার চেয়ে অন্যদিকে নলেজ আছে. সে যদি কোনো আপনাকে ওয়ার্নিং দেয়, কিংবা আপনাকে যদি বলে যে এই ভুলটা করো না, এই ভুলটা করো না, তাহলে সেক্ষেত্রে আমাদের নলেজটা নেওয়া উচিত. এটাকে আমি মিন করলাম যে উই নিড টু গ্রো অ্যাজ এ পারসন. আমাদের মানুষ হিসেবে আমাদের প্রতিদিনই শিখতে হবে, জানতে হবে. আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন যে তোমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মানে কবরে যাওয়া পর্যন্ত তোমরা কি স্টুডেন্ট. তোমরা শিখে যেতে হবে, জ্ঞান অর্জন করতে হবে. জ্ঞান অর্জন মানে হচ্ছে ইউ হ্যাভ টু বি এ স্টুডেন্ট. স্টুডেন্ট ছাড়া তো আপনি যাবেন না শিখতে. সো আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে. সো আল্লাহ যেন আমাদের সবাইকে সেই ধরনের তৌফিক দান করে, আমরা যেন শিখতে পারি. এটাই আপনাদের সাথে আমার শেয়ার করার জন্য ভাবলাম আপনাদের সাথে লাইনে থেকে এটা শেয়ার করে যাই. সো ভালো থাকবেন. আসসালামু আলাইকুম.